আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের দিনটা খুবই চমৎকার, কারণ আজকে রৌদ্র আকাশ প্লাস হচ্ছে সুন্দর বাতাস, গ্রামীণ পরিবেশে এটার মজা অন্যরকম। তো এটা আমরা সবাই মোটামুটি জানি। এটা আমার পক্ষ থেকে ছোট্ট একটা রিভিউ। সেটা হচ্ছে 2025 সাল এসেও এখনো এই V3 এবং V4 ইন্দোনেশিয়ান বাইকের প্রচুর চাহিদা রয়েছে বাংলাদেশে, যেটা আমার কাছে মানে খুবই আশ্চর্যজনক লাগে ব্যাপারটা। সেটা হচ্ছে এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন, এই গাড়িটা হচ্ছে আমার ভাইয়ের গাড়ি, মানে ভাইয়ের বাইক। গাড়ি মুখে মিস্টেকলি চলে আসে। এই বাইকটা কিন্তু সেম আমারও আছে। এই বাইকটা চালিয়ে আমি দারুণ মজা পাচ্ছি। কারণ হচ্ছে এই বাইকের মাইলেজ যেমন বেস্ট, যেমন আমি আমার বাইকে যেটা আছে, যেটা ঢাকায়, সেই বাইকের মাইলেজ আমি পাচ্ছি অলরেডি, স্টিল আছে 53.7 মাইলেজ পাচ্ছি পার লিটারে। তো হাইওয়েতে যখন এই বাইকটা উঠে তখন এই বাইকের মাইলেজ পারফরমেন্স অনেকটাই বেস্ট হয়ে যায়, যেটা আমার কাছে খুবই ভালো লাগছে। এবং এই বাইকের আরো মজার ব্যাপার হচ্ছে কি, এই বাইকগুলো আপনার মন মতো আপনি মডিফিকেশন করতে পারবেন, আফটার মার্কেট অ্যাক্সেসরিজ সেট করতে পারবেন, যেটার কারণে বাইকের সৌন্দর্য আরো বৃদ্ধি পায়। এই যে ক্লাচ লিভার, এক্সেলেটর লিভার এগুলো সেট করছি, বা এখানে যেমন এই আমরা যেটা বলে থাকি লেগ গার্ড সেট করছি, যেমন আন্ডারবেলি সেট করা আছে এখানে, যেমন এই যে আজকে টায়ার সেট করলাম। আর কি এই হালকা পাতলার মধ্যে যতটুকু সেট করা দরকার মানে চেঞ্জ করা দরকার, তখন আমি আফটার মার্কেট এই ফুট প্রেস সেট করছি, তখন গিয়ার শিফটিংটা আরো স্মুথ হয়ে গিয়েছে। এই তো এইসব বাইকে আসলে মানে মন মতো মডিফিকেশন করা যায়, যেটা আসলে খুবই ভালো লাগে। আর এই বাইকের চাহিদা এখনো অত্যন্ত বেশি, কারণ যে বাংলাদেশে 250 সিসি আসতে পারে ইয়ামাহার, আনঅফিসিয়ালি আসার চান্স আছে। এখন দেখা যাক কি হয়। এই তো এই বাইকের ছোটখাটো রিভিউ দিলাম, এটা সবাই আমরা জানি এই বাইকের চাহিদা এখনো কেন এত বেশি। তো আশা করি সবাই ভালো থাকবেন।